বিশ্বমানের নতুন অস্ত্র আনলো শুটিং স্পোর্টস ফেডারেশন, কিন্তু দায়িত্বশীল সংগঠক না থাকায় থমকে আছে প্রশিক্ষণ কার্যক্রম। অন্যদিকে অ্যাডহক কমিটি পাওয়া কাবাডি এগিয়ে যাচ্ছে নতুন পরিকল্পনায়, আর কমিটি না পাওয়া আর্চারিও পরিকল্পনা সাজাচ্ছে নানা অনিশ্চয়তার সঙ্গী করে। 44টা স্টেয়ার ইভো-10 E.177 ইলেকট্রনিক এয়ার পিস্তল দীর্ঘদিনের চেষ্টায় অবশেষে অস্ট্রিয়া থেকে চালান পৌঁছেছে শুটিং স্পোর্ট ফেডারেশনে। বর্তমান বিশ্ব শুটিংয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বা অলিম্পিয়ানরা ব্যবহার করেন এই পিস্তল। 44টির মধ্যে 20টি বিকেএসপির, 5টি ফেডারেশনের, 5টি পুলিশের, আর বাকিগুলো ব্যবহার করবেন বিভিন্ন ক্লাবের শুটাররা। কিন্তু থমকে আছে সবকিছু। সব ধরনের প্রশিক্ষণ বা অনুশীলন কার্যক্রম বন্ধ। প্রায় 4 মাস নেই বিদেশি কোচও। ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এশিয়ান কাপে অংশ নেওয়াও অনিশ্চিত। এই 44টা পিস্তল খুব একটা টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা আনতে হয়েছে। বর্তমানে তো ক্যাম্পটা একেবারেই স্থবির হয়ে পড়েছে। ক্রীড়া উপদেষ্টা এসেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ওনাকে আমি আহ্বান করতে চাই যে উনি জানি এই দিকটায় লক্ষ্য করেন। এদিকে অ্যাডহক কমিটির দায়িত্ব পেয়েই মাঠে নেমে পড়েছে কাবাডি ফেডারেশন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা সহ নতুন পরিকল্পনা বাস্তবায়নে শুরু হয়েছে কাজগুলো অলরেডি স্টার্ট করতে পেরেছি এবং লঙ্গার ভার্সন ক্যাম্পও শুরু হবে। কোচেস ট্রেনিং, রেফারিজ ট্রেনিং এগুলো থাকবে। হোম অ্যান্ড অ্যাওয়ে টেস্ট সিরিজগুলো থাকবে। তো অন্যান্য ফেডারেশন থেকে আমাদের কাজের চাপটা একটু বেশি। আমরা প্রতিদিনই কাজ করছি, বন্ধের দিনও কাজ করছি। অন্যদিকে পুরনো কমিটি দায়িত্ব পালন করে যাচ্ছে আর্চারিতে। ফেব্রুয়ারি থেকে বছর জুড়ে থাকছে আন্তর্জাতিক আসর, তারই প্রস্তুতি নিতে থেমে নেই কর্তারাও। আমরা কাজ করি চেইন অফ কমান্ডের মাধ্যমে। একজন গেছে আরেকজন আসছে, আমি গেছি আরেকজন আসবে, এটাই নিয়ম। তাই বলে কাজ আটকা থাকবে এটা না। আমাদের মানসিকতা হলো সরকার যখন নতুন একজন দেবে, নতুন এসে চালাবে। সূর্যাস্তের মধ্য দিয়ে শেষ হলো 2024। পুরনো সব সমস্যা দূর করে নতুন বছর 2025-এ সাফল্যে ভরে উঠুক দেশের ক্রীড়াঙ্গন, এমনটাই চাওয়া সবার। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।